হ্যালো দর্শক বন্ধুরা, বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। রাধাকৃষ্ণের কৃপাদৃষ্টি যেন তোমাদের প্রত্যেকের জীবনে বজায় থাকে। তো আজকে কি বন্ধুরা, আজকে হলো রথযাত্রা। তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। রথযাত্রার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকেও আমি চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌ জার্নি উইথ কৃষ্ণা। আমি তোমাদের মৌ শুরু করতে চলেছি আজকের এই নতুন পর্বটি। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলটিতে এবং আমার এই আজকের পর্বটিতে। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমি রাধাকৃষ্ণের বিভিন্ন পোশাক পরিয়ে পরিয়ে এই চ্যানেলে দিচ্ছি এবং তোমরা সবাই সেই পর্বটিকে দেখে কিছু খুব আনন্দ পাচ্ছ এবং খুব ভালো লাগছে। তো আজকেও যথারীতি নিয়ে চলে এসেছি আরেকটি পর্ব এবং রাধাকৃষ্ণকে পরিয়ে দিয়েছি একটি পোশাক এবং তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমি কি রঙের পোশাক পরিয়েছি রাধাকৃষ্ণকে। হ্যাঁ, এবং নিজেও দেখো পরে বসে আছে একটি সবুজ রঙের পোশাক। বন্ধুরা, এখন তো বর্ষাকাল, চারদিকে পুরো সবুজ এবং সতেজতায় ভর্তি। সেই জন্য আমিও ভাবলাম আমার রাধাকৃষ্ণকে একটি সবুজ রঙের পোশাক পরাই, যাতে রাধাকৃষ্ণকে তো পরালে রাধাকৃষ্ণের তো মন আছেই ভালো লাগবে, তার সাথে আমাদেরও মন ভালো লাগবে এবং আমাদের ঘরে যেন মনে হবে সবুজ রং, সবুজ সতেজতায় ভরে গেছে। তো সেই জন্য আমিও আজকে রাধাকৃষ্ণকে এই রঙের পোশাকটি পরিয়েছি। তো তোমরা বন্ধুরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে এবং প্রত্যেকে আজকে এনজয় করো। এবং আজকে তো বিশেষ দিন, তোমাদের তো বললাম সবার যেখানে যেখানে সবার কাছাকাছি সামনাসামনি রথ হয়েছে, নিশ্চয়ই তোমরা সবাই দেখতে যাবে, জগন্নাথের দর্শন করবে, সে তো অবশ্যই করবে এবং তার সঙ্গে সঙ্গে আমার এই পর্বটিও আজকে তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো ঠিক আছে, আর এই পর্বটি হয়ে যাওয়ার পরে, রাধাকৃষ্ণের দর্শন হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু আবার আমার সঙ্গে দেখা হবে, আমার সঙ্গে কিন্তু তোমাদের আবার দেখা হবে। আমি কিন্তু আবার আসবো, কিছু কথা বলবো। তো বন্ধুরা চলো শুরু করতে চলেছি আজকে নতুন পর্বটি। সবাই আমার সঙ্গে বলো জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ এবং অবশ্যই বলো জয় জগন্নাথ। রাধে রাধে। আজ আমাদের প্রিয় শ্যাম সুন্দর সেজেছে এক অনন্য মনোরম রূপে। দর্শক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজ আমার কৃষ্ণকে পরিয়েছি একটি সবুজ রঙের পোশাক। সবুজ রঙের রাজবেশে যেন প্রকৃতির স্নিগ্ধতা নিজেই তার অঙ্গে ধরা দিয়েছে। নীল ও সোনালি কারুকার্যে সজ্জিত এই পোশাক তার অপরূপ সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। মাথায় রঙিন ময়ূরপঙ্খী মুকুট, মুক্ত এবং রত্নখচিত অলঙ্কারে যেন বৃন্দাবনের রাজাধিরাজ নিজেই আমাদের সামনে বিরাজমান হয়েছে। গলায় রঙিন মালা, হাতে বাঁশি, কপালে তিলক আর মুখে সে চিরচেনা মধুর হাসি, যা এক মুহূর্তে ভক্তের মনকে শান্তিতে ভরিয়ে দেয়। আর তোমাদের মনেও দেখবে বন্ধুরা অনেক শান্তি এনে দিয়েছে। তার প্রতিটি অলঙ্কার কেবল সৌন্দর্য নয়, ভক্তিরও প্রতীক। শ্রীকৃষ্ণের এই রূপ আমাদের শেখায় সত্যিকারের সৌন্দর্য বাহ্যিক নয়, অন্তরের পবিত্রতা ও প্রেমই তার আসল প্রকাশ। জয় শ্রী রাধে। আজ আমি শ্রী রাধিকাকেও এই একই সবুজ রঙের পোশাকে সজ্জিত করেছি। শ্রী রাধার এই অপরূপ সাজ যেন স্বর্গীয় সৌন্দর্যের এক অনন্য প্রকাশ। সবুজ ও নীল রঙের মনোমুগ্ধকর পোশাক, সোনালি কারুকার্য, মুক্তোর গহনা এবং নীল রং তার সঙ্গেই রয়েছে, আর মাথার ওড়নার রাজকীয় শোভা, সব মিলিয়ে তিনি যেন প্রেম ও করুণার জীবন্ত প্রতীক হয়ে উঠেছেন। তার এই দীর্ঘ কালো বেনি এবং তার সাথে কপালের টিপ, নাকের নথ সবই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সাজিয়েছি। তার সঙ্গে দিয়েছি কানের দুল এবং গলা ভর্তি তার অলঙ্কার। এই সব কিছুই তার সৌন্দর্যকে আরও অলৌকিক করে তুলেছে। শ্রী রাধিকার মুখের হাসি আমাদের মনে করিয়ে দেয়, যেখানে নিঃস্বার্থ প্রেম আছে সেখানেই ভগবানের বাস। যখন শ্রী রাধা এবং কৃষ্ণ একসাথে বিরাজ করেন, তখন সেই দৃশ্য কেবল সৌন্দর্যের নয়, চিরন্তন প্রেম ও ভক্তির প্রতীক হয়ে ওঠে। আজ তাদের এই সবুজ ও নীলের মনোমুগ্ধকর সাজ, মুক্তোর অলঙ্কার এবং মধুর হাসি যেন পুরো পরিবেশকেই বৃন্দাবনের আবেশে ভরিয়ে দিয়েছে। আর আমার ঘরেই যেন মনে হচ্ছে শ্রী বৃন্দাবনের শ্রী রাধিকা এবং কৃষ্ণ যেন চলে এসেছে।
রাধা ছাড়া কৃষ্ণ সম্পূর্ণ নয়, আর কৃষ্ণ ছাড়া রাধারও অস্তিত্ব সম্পূর্ণ নয়। তাদের প্রেমে নেই কোনো স্বার্থ, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাস এবং আত্মসমর্পণ। আসো আমরা তাদের চরণে মাথা নত করে প্রার্থনা করি আমাদের জীবনেও যেন এমনই পবিত্র প্রেম, ভক্তি এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। রাধে কৃষ্ণ। এবার বন্ধুরা তোমাদেরকে কৃষ্ণের একটি শ্লোক বলে শোনাচ্ছি। যস্মান্ন দ্বিজোতে লোকন্না দ্বিজোতে চ ইয়ঃ হর্ষমর্ষ ভয়োদ্বেগ গৈর্গৈর্গ মুক্ত যহ স চ মে প্রিয়। এর অর্থ হলো, যে মানুষ কাউকে কষ্ট দেয় না এবং অন্যের আচরণে অশান্ত হয় না, যে আনন্দ রাগ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত থাকে, সেই আমার অতি প্রিয় ভক্ত। শ্রীকৃষ্ণ এই শ্লোকটি থেকে যে শিক্ষা দিয়েছেন সেটি হলো, একজন সত্যিকারের ভক্ত কখনো অন্যের মনে কষ্ট দেয় না। তিনি সকলের সঙ্গে ভালোবাসা, নম্রতা এবং সহানুভূতি আচরণ করে। জীবনে সুখ দুঃখ, লাভ ক্ষতি, প্রশংসা সমালোচনা আসবে, কিন্তু যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে পারে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলে, সেই ভগবানের প্রিয়। তাই আসো বন্ধুরা, আমরা আমাদের রাগ, অহংকার, হিংসা সব কিছুকে ত্যাগ করি এবং ভালোবাসা, ক্ষমা ও ভক্তির পথেই চলি। রাধে রাধে। এবং সেই জন্যেই আমরা বলি তোমাদের বন্ধুরা, এবং সেই জন্যে আমি বলি যে তোমরা সবসময় ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো। বিশ্বাস রাখলে ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবে। এবার তোমাদের একটি রাধাকৃষ্ণের ভালোবাসার গল্প বলি। একদিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ মজা করে শ্রী রাধিকাকে জিজ্ঞেস করলেন, রাধে, তুমি আমাকে এত ভালোবাসো কেন? শ্রী রাধা মৃদু হেসে বললেন, যেমন ফুল তার সুবাসকে আলাদা করতে পারে না, তেমনি আমি তোমাকে আমার হৃদয় থেকে আলাদা করে ভাবতেই পারি না। শ্রীকৃষ্ণ তখন বললেন, এই ভালোবাসাই পৃথিবীর মানুষের জন্য আদর্শ, যেখানে অধিকার নয় আছে সম্মান, যেখানে স্বার্থ নয় আছে আত্মসমর্পণ, যেখানে প্রত্যাশা নয় আছে নিঃস্বার্থ ভক্তি। তো বন্ধুরা বলো, কেমন লাগলো তোমাদের আজকের এই পর্বটি আমার রাধাকৃষ্ণের দর্শন করে? নিশ্চয়ই সবার মন খুব সবুজ এবং সতেজতায় ভরে গেছে, আমি জানি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো সেই জন্যই তো আমি ঠাকুরকে নানা রকমের পোশাক পরাই, এবং শুধু তাই না, তোমাদের সামনে সেই জন্য ধরি যাতে তোমাদের খুব ভালো লাগে। আর তোমরা তো এমনি তো আমার ভিডিওতে এখন এই মুহূর্তে দেখতেও পাচ্ছ, এবং আগেও তোমরা দেখতে পারলে আমি ঠাকুরের সঙ্গে নিয়ে বসে আছি। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, তো তোমরা সবাই খুব এনজয় করো এবং আমার ভিডিওটা অবশ্যই দেখো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা একটু আমার পাশে থাকো, তোমাদের সহযোগিতা থাকলে তবে আমি চ্যানেলটিকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারবো। এবং আমার এই পর্বটিকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে একটু শেয়ার করে দেবে। তাহলে আজকের মতন আসছি তাহলে বন্ধুরা, আশা করছি তোমাদের এই পর্বটি খুব ভালো লেগেছে। আবার আমি আসবো একটা নতুন পর্ব নিয়ে, আবার ঠাকুরের কোনো পোশাক, কিছু ভোগ দর্শন হোক বা তোমার গোপালের দর্শন, যেমন আমি আগের ভিডিওটিতে ঠিক আগের পর্বটিতেই আমি গোপালের 5 রকমের দর্শন নিয়ে হাজির হয়েছিলাম। তো যারা পর্বটি দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা আমার পর্বটিকে লাইক করেছো, কমেন্ট লিখেছো, আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার আজকে প্রথমবার ভিডিওটি দেখছো, তো তারা তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আরও অনেক পর্ব আসবে বা আছে, সেগুলো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারবে। আর অবশ্যই লাইক এবং কমেন্ট করে শেয়ার করবে। তো ঠিক আছে বন্ধুরা, আসছি, আবার আসবো নতুন পর্ব নিয়ে। তো ততক্ষণ তোমরা এনজয় করো, আর সবাই মিলে আমার সঙ্গে বলো, জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।